তো এই যে স্ট্রিট ফুড গুলো, এটা কি ভেটকি নাকি? এটা কি কত করে এগুলো? আর এটা 10 টাকা পার পিস। দেখাও ক পিস নেবে, নিয়ে নাও। তো গাইস এই আমাদের ট্রেন ছেড়েছে 6:50-এ ছেড়েছে এখান থেকে। আমরা বেরিয়ে যাচ্ছি, যে কাঁদু কাঁদু অবস্থায় যাচ্ছে এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে হয়েছে দীঘাতে আমাদের লাস্ট রাত্রি। তো সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম একটু স্ট্রিট ফুড খাওয়ার জন্য। তো এখানে সাইটে দেখতে পাচ্ছি যে এখানে মাছ বাগড়া বিক্রি হচ্ছে, বা এখানে আরও শঙ্খ বিক্রি হচ্ছে, আরও আদার্স অন্যান্য আরও অনেক কিছু আছে। তো আমরা চলে এলাম এখানে ঘুরতে, আর ভালো লাগছিল না রুমের মধ্যে, তাই বলি চলো একটু ঘুরে আসি এখানে। তো অ্যাকচুয়ালি এখানকার সি ফুড বলতে আমরা যেগুলো বুঝি, যে সমুদ্র থেকে যে মাছ পাওয়া যায় সেই মাছ অ্যাকচুয়ালি খাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি সেই ভেটকি মাছ, অক্টোপাস, গলদা চিংড়ি, তারপর পাম্পলেট মাছ, তারপরে এইভাবে করে মানে নিত্য নতুন অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছি, কাঁকড়াও আছে। তো আমরা কিছু চয়েস করছি এখানে, দেখি কোন মাছটা খাওয়া যায়। চিকেন কাবাব, ভেটকি মাছের কাবাব। চিকেন কাবাবগুলো কত? 50, লেগ আছে 100। আমার মনে হয় চিকেন কাবাবগুলো ভালো হবে না? না না না, ফিশ আইটেম গুলো নেবে, ঠিক আছে ঠিক আছে। একদম ফ্রেশ পাবে, একদম ফ্রেশ, বসার জায়গা আছে, বসে খাবে, খাওয়ার টাকা। না বলো এবার, দেখো কোনটা খাবে, দেখো কোনটা দিব। ছোট চিংড়িও আছে, আমুদি মাছ আছে, বড় চিংড়ি আছে। তো এখানকার সি ফুডের মধ্যে অক্টোপাস মাছগুলো দেখেই সবাই তো কেমন করে মুখ বাঁকাচ্ছে, সবাই যেন ঘিন ঘিন ভাব মনে হচ্ছে যেন। অ্যাকচুয়ালি অক্টোপাস মাছ খাওয়ার মানে সবাই অভ্যস্ত নয়, আমিও খাইনি, তো আমার দেখেই তো হয়ে যায় এগুলো, তো তার জন্য আমিও খাইনি। তো ওরা বলছে অক্টোপাস মাছ এগুলোকে খেতে হয়, কেমন টেস্ট লাগে সবাই বলছে। আমি বলি না খাওয়া, ঘিনিয়ে না খাওয়াটাই ভালো, তার কারণ ঘিনিয়ে খাওয়া মানেই সেই বমি উল্টি হয়ে যাবে সব। তো তার জন্য আমরা এইসব না নিলাম না। তো নর্মাল যে ফিশগুলো হয়, যেমন ভেটকি বা এই যে আমুদে মাছ, তারপর আর যে চিংড়ি, যে এইসব করে কাঁকড়া, এইসব টুকটাক করে খেয়ে দিয়ে আমরা ওখান থেকে চলে আসছি এখন। তার কারণ অক্টোপাস মাছটা যেমন কেমন যেন গা ঘিন ঘিন করছে, তার জন্য আর আমরা নিলাম না ওখান থেকে। তো ওখান থেকে মাছ টাছ খেয়ে আসার পর তারপর আমরা ভাবছি যে রুমালি রুটি খাওয়ার জন্য। তো রুমালি রুটি আমরা অনেকদিন খাইনি, তো ভাবছি চলো এবার রুমালি রুটি খাবো এখান থেকে। তো রাস্তার সাইডেই দেখছিলাম যে ওরা রুমালি রুটি ভাজছে বেশ ভালো করে। তো এখানকার হোটেলটাও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই বলি চলো এখানে তাহলে রুমালি রুটি নিয়ে নেবো আর তড়কা নিয়ে নেবো। তো আমিও একটু চিকেন কষা নিলাম, তারপর আর এরাও সব তড়কা দিয়ে সবাই রুটি বুটি খেলো সবাই। তো এখানেই আমরা মোটামুটি ডিনার সারার প্ল্যান করলাম। তো অ্যাকচুয়ালি এখানকার যে খাবার দাবার মানে অ্যাকচুয়ালি দীঘা সাইটের যে খাবার দাবার, এগুলো কিন্তু মানে একটু এক্সপেন্সিভ হলেও মানে সব সময় সব জিনিসটা সব জায়গাতে পাওয়া যায় না। তো তাই ভাবলাম তো চলো যেটা পাওয়া যাচ্ছে সেটাই খাওয়া যাক। তো এই বলে সবাই এই হোটেলের মধ্যে ঢুকছি এখন। তো ঢুকে এইসব মানে খাবার দাবারগুলো অর্ডার করে দিয়েছে আগে থেকে। তো ওখানে একটু টাইম পাস করছিলাম। তো টাইম পাস করে এবারে মোটামুটি ওদেরকে বললাম যে দাদা একটু তাড়াতাড়ি করে দাও, তার কারণ আমাদের অনেক রাতও হয়ে যাচ্ছে। তো এইভাবে করে এবার সবাই আমরা একসাথে এই টেবিলে বসলাম। তো বসে এখানে মোটামুটি খাওয়া দাওয়া করে আজকের ডিনারটা এখানেই সারলাম। তো পরের দিন সকালবেলা আমাদের একটু তাড়াতাড়ি উঠতে হবে। তো তাই ভাবলাম যে আজকে যেভাবে করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাব, চলো এবার ঘুমিয়ে যাব। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। তো এই যে সকাল সকাল উঠে পড়লাম, আমাদের সকালে ট্রেন আছে, তো এখান থেকে ট্রেন ধরতে হবে, তাই আমাদের একটু তাড়াতাড়ি চেক আউট করতে হবে। তো চলো এবার চেক আউট করি ওখান থেকে। তো গাই সকাল সকাল উঠে পড়েছি, আমাদেরকে বেরোতে হবে, চেক আউটের সময় হয়ে গেছে। তো কালকে রাত্রে একটু ঘুমাতে লেট হয়েছিল, তো ওরাও সব রেডি হয়ে আসছে। তখন চেক আউট করবো, চেক আউট করে তারপরে বেরিয়ে যাবো। তখন আজকেই আমরা লাস্ট দিন ভাবছিলাম, তখন অনেক দিন বেশ ঘোরাঘুরি হলো, অনেক দিন মধ্যে যেই দুদিন ঘোরাঘুরি হলো। তো স্বাগতার স্কুলও আছে, ওকে স্কুলে রেডি করতে হবে, সব কিছু করতে হবে, এইসব নিয়ে মোটামুটি ব্যস্ততা। তো তাই ভাবছি যে আজকে সকাল সকাল বেরিয়ে যাব। তো চলো এবার সকালে ট্রেন ধরবো, ওটা হচ্ছে 6:50-এর একটা লোকাল ট্রেন আছে, ওটা ধরলেই আমরা তমলুকে নেমে যাব। তো চলো এবার স্টেশনে যাই, আর তারা সেদিকে সব রেডি হচ্ছে, আসছে, সব রেডি করে আসছে সব। তো এই যে সবাই হেঁটে হেঁটে আসছে। অ্যাকচুয়ালি সকাল সকাল ঘুম ভাঙতে একটু অসুবিধাও হচ্ছিল, তবুও সবাই ভাবছি যে একটু চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। চলো
এই যে স্টেশনের মধ্যে ঢুকে গেছি আমরা, একটু তাড়াহুড়ো করে হেঁটে হেঁটে যাচ্ছি। বলছি যে এখানে 6:50-এর একটা ট্রেন আছে, এটা হচ্ছে দীঘা টু পাঁশকুড়া। তো তাই হেঁটে হেঁটে যাচ্ছি তাড়াহুড়ো করে, বলি চলো এই ট্রেনটাই ধরে নিলে আমাদের কাজ হয়ে যাবে। তো গাইস এই আমাদের ট্রেন ছেড়েছে, 6:50-এ ছেড়েছে এখান থেকে। আমরা বেরিয়ে যাচ্ছি, যে কাঁদু কাঁদু অবস্থায় যাচ্ছে এখন। বলছে দীঘাকে এত ভালোবাসি, দীঘা ছেড়ে যেতে খুব খারাপ লাগছে। তো যাই হোক, এখন ছাড়তে তো হবেই, সবাইকে তো সবার কাজে যেতে হবে। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন 6:50। তো এই যে সবাই তমলুক স্টেশনে নামলাম, এখান থেকে এবার হেঁটে হেঁটে যাওয়ার সময় সবারই মন খারাপ, যাচ্ছে সবাই বাড়ি, আবার আসা হবে দীঘা তখন। তো এই যে আমরা এখন বাড়ি আসতেছি, এই আসার সময় সবারই একটু মন খারাপ লাগে, বাট চলো, জীবনে সুখ দুঃখ আনন্দ নিয়েই জীবন। তো এইভাবে করে আমরা এখন রিটার্ন পথে হেঁটে যাচ্ছি। তো এইখানে ধারিন্দা স্টেশন থেকে আমরা এই আমাদের তমলুকের কাছে এখানে বাস ধরবো 9:30। তো গাইস এখন বাজে ওই 9:20 মতো। এই যে এক্ষুনি জাস্ট আমরা এলাম, জামা কাপড় খুলছে সব। তো এক্ষুনি এসছি, গাটা একটু ম্যাদ করছে, এখন গাটা ঘাটুক, তারপরে আবার বিকালবেলা বাড়ি যাবো। তো গাইস দীঘা থেকে এসে সব উঠে গেছে গাছে, দাদু উঠেছে গাছে সপেতা পাড়ার জন্য, সপেতা পাড়তিছে এখন। সপেতা গুলো বড় বড় হয়েছে বেশ, পাড়া হচ্ছে। স্বাগতা কি করছে? স্বাগতা এসে পেয়ারা খাচ্ছে এখন। তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।